এক নম্বরে বলবা আল্লাহ বড়, আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে যে শব্দটা তুমি বলবা সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বরে যেটা বলবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে চতুর্থ নম্বর যে বাক্যটা বলবা সেটা হলো হাইয়া আলাস সালাহ। পঞ্চম নম্বরের বাক্য বলবা হাইয়া আলাল ফালাহ। ষষ্ঠ নম্বরের শব্দ যেটা বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সপ্তম নম্বরের শব্দ যেটা বলবা আযানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে ফেরেশতা যখন চলে গেল, কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ ইবনে যায়েদের ঘুম ভেঙে গেল। সকালবেলা আব্দুল্লাহ ইবনে যায়েদ আল্লাহর পয়গম্বরের আল্লাহর নবীজির দরবারের মধ্যে গেলেন, যায় দেখতেছেন অনেকগুলো সাহাবী বসে আছেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ গিয়ে পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার কাছে আমি একটা স্বপ্ন বলতে চাই। সেই স্বপ্নটা হলো আজকে ঘুমের ভিতরে একজন ফেরেশতা আমাকে এসে কিছু শব্দ শিক্ষা দিল আযানের ব্যাপারে। এই শব্দগুলা আপনার পছন্দ হয় কিনা? আল্লাহর পয়গম্বর তখন বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ তুমি বলো। আব্দুল্লাহ ইবনে যায়েদ তখন বললেন, হুজুর, স্বপ্নের ভিতরে ফেরেশতা এসে আমাকে বলল আযানের যখন সময় হয় আল্লাহু আকবারের ধ্বনি শোনায় দিবা। এই শব্দগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এই শব্দগুলো তিনি শোনায় দিলেন। শোনায় দেওয়ার পরে হযরত ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ নয়, এই শব্দটা, এই আযানের শব্দটা গত রাত্রিতে আমি ওমরকেও আল্লাহ দেখাইছে। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ নয়, আমি ওমরও গত রাত্রিতে এই আযানের শব্দগুলি শুনলাম। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ আর ওমর নয়, এই আযানের শব্দটা আল্লাহ আমাকেও শোনায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, কিতাবের মধ্যে লেখা হয় 14 জন সাহাবীকে আল্লাহ তাআলা এই আযানের শব্দগুলি নিজের পক্ষ থেকে ঘুমের ঘরে আল্লাহ শোনায় দিয়েছে। আল্লাহর নবী তখন বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ, ওই যে বেলাল, ও বেলাল, তুমি এদিকে আসো। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম হলো বেলাল। প্রথম মুয়াজ্জিনের নাম কি? আল্লাহর নবী হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল, এই যে আব্দুল্লাহ ইবনে যায়েদ যে আযানের বাক্যগুলি স্বপ্নের ভিতরে শিখলো, আমি পয়গম্বর অনুমতি দিয়ে দিলাম। 14 জন সাহাবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন, এটা মিথ্যা না। আমি পয়গম্বরের অন্তর সাক্ষী দেয়, এটা আমার আল্লাহ। আল্লাহর নবী যখন স্বীকৃতি দিয়ে দিলেন, এটা একটা হাদিস হয়ে গেল, এটা পক্ষান্তরে ওহী হয়ে গেল। এরপরে আল্লাহর পয়গম্বর হযরতে বেলাল তাকে নির্দেশ দিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদকে এটা শিখাবার জন্য, তার থেকে শেখার জন্য। আব্দুল্লাহ ইবনে যায়েদ যখন হযরতে বেলালকে শিখিয়ে দিলেন, হযরতে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে তখন কিছুই বলে না। কিন্তু আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে পাশে বসা থাকতেন। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, বেলালের আযানের মধ্যে কত মায়া ছিল, মোহাব্বত ছিল। সাহাবীরাও আযান কিভাবে বুঝতেন? হযরতে বেলাল আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় থাকতেন, আর আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর, আমি বেলাল সহ সব মুসলমান তো আপনার উপরে ঈমান আনছি, আপনার নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দিছি। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, আযান কাকে বলা হয়, আল্লাহর আওয়াজ কাকে বলা হয়? হযরতে বেলাল মদিনার ভিতরে থাকতে পারলেন না, চলে গেলেন। হাসান হোসেন তাকে বললেন, আপনি একটু আসেন, আযান দেন। হযরতে বেলাল আযান দেওয়ার জন্য যখন জায়গার ভিতরে দাঁড়িয়ে গেলেন, কিতাবের মধ্যে লেখা হয় হযরতে বেলাল আযান দিতেন আল্লাহু আকবার, এটা
বলতে পারলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলতে পারলেন। কিন্তু হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ যখন বলবেন, হযরত বেলাল আগের অভ্যাস অনুযায়ী আল্লাহর পয়গম্বরের ওই জায়গাটার দিকে হযরত বেলাল যখন তাকালেন, বেলাল দেখলেন আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে নাই। হযরত বেলালের জীবনের মধ্যে লেখা হয়, হযরত বেলাল আর একটা বাক্য বলতে পারলেন না। আল্লাহর পয়গম্বরকে দেখে দেখে বেলাল আযান দিয়েছেন। হযরত বেলাল যখন তাকায় দেখলেন আল্লাহর নবী নাই, কিতাবের মধ্যে লেখা হয় হযরতে বেলাল মুহাম্মদ পর্যন্ত বলার পরে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে, আমার রাসূল নাই, এখানে আমার নবীকে দেখে দেখে আযান দিছি। এজন্য আযান যারা দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে জাগ্রত হইতে হবে। সহি করে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি ঈমান বেশি হতে হবে। আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বলার সময় আমার রাসূলের প্রতি ঈমান আর মহব্বত বেশি হইতে হবে। আল্লাহু আকবার বলার সময় আপনার কণ্ঠকে দরাজ হইতে হবে। এইভাবে যদি আযান দেয়, কিতাবের মধ্যে লিখেছেন বেলালের মতো মহব্বত আর ভালোবাসা নিয়ে সহি সত্য করে ভালোবাসা নিয়ে কেউ যদি অন্তর থেকে আযান দেয়, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। একটা পুরস্কার দিবেন এলাকাবাসীকে, আর একটা পুরস্কার দিবেন মুয়াজ্জিনকে। মুয়াজ্জিনকে পুরস্কার দিবেন কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীর চাইতে তার মাথাটা আল্লাহ তাআলা উঁচা করে দিয়া হাসরবাসীর চাইতে তার মর্যাদাকে আল্লাহ বাড়ায় দিবেন। আর এলাকাবাসীর জন্য কেউ যদি সহি করে সুন্দর করে মহব্বতের সাথে আযান দেয়, এই আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আল্লাহ হেদায়েত আর রহমত দিয়ে ভরে দিবেন। এজন্য আযান শুদ্ধ হওয়া দরকার, আযান সুন্নত অনুযায়ী হওয়া দরকার। এবং সেই আযানের ধ্বনি শুনিয়া আমাদেরকেও আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে কোথায় আসা দরকার? একটু জোরে বলেন, আযান শুনে কোথায় আসা দরকার? আর একটু জোরে বলেন, কোথায়? আল্লাহ তাআলা আপনাদের সকলকে বোঝার মতন, আমল করার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই, আযান কি আমার শহীদুল ভাই দেয়? না, আযান শহীদুল ভাইয়ের কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়। আসলে আযানের মূল কারিগর, আযানের মূল শব্দগুলা কার? এইটা মনে করতে হবে। এটা শহীদুলের আযান নয়, এটা কারি ওবাইদুল্লাহর আযান নয়, এটা আমার আল্লাহর ডাক। আল্লাহর বান্দা যারা, আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহর ডাক শুনে দুনিয়ার কাজে থাকতে আমরা এতদিন ছিলাম, আমরা বুঝি নাই, আজকে কিছুটা হলে বুঝতে পারলাম। আপনারা আমার ভাই, আপনারা আমার মহব্বতের মানুষ। আমি চাই যতদিন দুনিয়াতে জীবিত আছেন আল্লাহর গোলাম হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে আসেন। নামাজে কেউ যদি আসে সে ধীরে ধীরে ভালো হওয়া শুরু করে। আর নামাজ যে যত বেশি ছেড়ে দেয়, খারাপের মানে পথের ভিতরে সে তত বেশি তাড়াতাড়ি ধীরে ধীরে ঢুকতে শুরু করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতন, বোঝার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে মসজিদে আসলেন, এখানে কিছু বয়ান শুনলেন, এতে আপনাদের উপকার হলো না? হ্যাঁ, এই উপকার শুধু আপনার দরকার না, আপনার বন্ধু বান্ধব আশেপাশের যে ভাই আছে তাদেরও দরকার, তাদেরও দরকার। এই জন্য আগামী মসজিদে আপনারা অন্তত পক্ষে দেখেন, আমি কিন্তু এখানে ওই কন্ট্যাক্ট করে পাস করি, এখানেও না কোথাও না যে আমার এই নির্দিষ্ট সময়, এই সময়ের মধ্যে আমাকে বয়ান করে চলে যেতে হবে। আমি বয়ান করি অন্তর থেকে, অন্তর থেকে আপনার হেদায়েতের জন্য। এই জন্য আপনারা মেহরবানি করে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আশপাশে যারা আছে মসজিদে আসে না, একজন করে লোক আগামী সপ্তাহে আনতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তশকিল করতে হবে, তশকিল করে আপনি আগামী সপ্তাহে একজন লোক আনার জন্য চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা তৌফিক দান করেন যে যারা সুন্নত পড়েন নাই ইনশাআল্লাহ সুন্নত পড়েন। জাযাকুমুল্লাহ খাইর।